হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোডিং ব্ল্যাকবোর্ড। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফ ট্রাভার্সালের আরেকটি মেথড, ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস। সো আমরা ইতিপূর্বে বিএফএস নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারো। সো ডিএফএসটা বিএফএস থেকে কিছুটা আলাদা। আমরা বিএফএস এ কি দেখেছিলাম যে একটা, যেমন ধরো এই গ্রাফের ক্ষেত্রে আমরা একটা নোডকে ফার্স্টে ভিজিট করি, দেন ওই নোডের সবগুলো অ্যাডজেসেন্ট যে নোড আছে সবগুলোকে আমরা এক্সপ্লোর করতাম। যেমন এই গ্রাফের ক্ষেত্রে যদি আমি বিএফএস পারফর্ম করতাম তাহলে আমি এখানে পেতাম, ধরো 4 কে যদি সোর্স নোড নিতাম তাহলে 4 ভিজিটেড, দেন এর অ্যাডজেসেন্ট 1 5 3, এই তিনটাকে আমরা এক্সপ্লোর করতাম। দেন 1 কে যদি এক্সপ্লোর করতে যাই, কোনো নোড নেই এর অ্যাডজেসেন্ট 4 ছাড়া, 4 তো অলরেডি ভিজিটেড, দেন আমরা কিছু পাচ্ছি না। দেন আমরা যাচ্ছি 5 কে এক্সপ্লোর করতে, 5 কে এক্সপ্লোর করলে আমরা পাবো হচ্ছে 2। দেন আমরা যদি যাই 3 কে এক্সপ্লোর করতে, 3 কে এক্সপ্লোর করলে 4 এবং 5 ছাড়া নতুন কোনো নোড পাচ্ছি না, কিন্তু 4 এবং 5 কিন্তু অলরেডি আমাদের ভিজিটেড। সো আমাদের বিএফএস ট্রাভার্সালে আমাদের নোডগুলো এরকম চলে আসে। সো এখানে ডিএফএস এর সাথে বিএফএস এর পার্থক্য হচ্ছে আমরা যে প্রতিটা নোডে এসে এর অ্যাডজেসেন্ট সবগুলো নোডকে একসাথে এক্সপ্লোর করেছি। ডিএফএস এ আমরা প্রতিটা নোডে এসে ভিজিট করব, এক্সপ্লোরও করব, বাট আমরা যে নোডটাকে ভিজিট করে এক্সপ্লোর করে যে নতুন নোডটা পাবো সেই নোডটাকে আবার এক্সপ্লোর করব। এভাবে আমরা গ্রাফের অনেক ডিপে চলে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা একটা ডেড এন্ড না পাই। তো এই গ্রাফে আমি ডিএফএসটা পারফর্ম করে দেখাচ্ছি, আরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যদি এই গ্রাফে ডিএফএস পারফর্ম করি, সো আমরা 4 কে সোর্স নোড নিলাম। এখানে যে কোনো একটি নোডকে সোর্স নোড নেওয়া যায় যদি আমাদের কোয়েশ্চেনে দেয়া না থাকে যে আমাকে এইটাকে সোর্স নোড হিসাবে নিতে হবে। সো আমাদের তো দেয়া নাই, সো আমি 4 কে সোর্স নোড হিসাবে নিচ্ছি। সো আমি ফার্স্টে 4 কে ট্রাভার্স করব বা ভিজিট করব, দেন 4 কে আমরা এক্সপ্লোর করব। সো 4 কে এক্সপ্লোর করলে আমরা 1 5 3 যে কোনো একটাকে আমরা নিতে পারি। সো আমি নিচ্ছি ফার্স্টে 3 কে, আমরা চাইলে 1 কেও নিতে পারতাম। সো আমি নিলাম 3 কে, দেন আমরা 3 কে এক্সপ্লোর করব। 3 কে এক্সপ্লোর করলে আমরা পাচ্ছি 5, শুধুমাত্র 5, কেননা 3 এর অ্যাডজেসেন্ট এলিমেন্ট শুধুমাত্র আছে 5। দেন আমরা 5 কে এক্সপ্লোর করব। 5 কে এক্সপ্লোর করলে সেখানে পাচ্ছি 2। দেন আমরা 2 কে যদি এক্সপ্লোর করতে যাই তাহলে দেখছি যে এখানে 5 ছাড়া আর কোনো অ্যাডজেসেন্ট এলিমেন্ট নাই, তার মানে 2 একটা ডেড এন্ড। সো আমরা কি বলেছিলাম, যতক্ষণ না পর্যন্ত ডেড এন্ড না পাই ততক্ষণ পর্যন্ত এই পদ্ধতিটা চলতেই থাকবে, মানে আমরা গ্রাফের একদম ডিপ পর্যন্ত গিয়ে শুধু এক্সপ্লোরই করতে থাকবো। সো এখন কোয়েশ্চেন হচ্ছে, যখনই আমরা ডেড এন্ড পাবো তখন কি করবো? তখন আমরা ডেড এন্ড থেকে ব্যাক আসবো এর ঠিক আগেরটাতে, মানে প্রিভিয়াস নোডটাতে, এর প্যারেন্টে। সো এটাতে ব্যাক আসলে আমরা এটাকে এক্সপ্লোর করব। এখন 5 কে এক্সপ্লোর করলে তো 5 এর জাস্ট 4 আর 3 ছিল, এই দুইটা অলরেডি এক্সপ্লোর করা হয়ে গিয়েছে বা ভিজিট করা হয়ে গিয়েছে। সো আমরা এখন 5 কেও যেহেতু আর এক্সপ্লোর করার নাই, সেহেতু আমরা চলে যাব এর ঠিক আগেরটায়, মানে 3 তে। এখন 3 কে যদি আমি এক্সপ্লোর করি তাহলে পাচ্ছি সেই 4 5, এই দুইটাই কানেক্টেড। সো এই দুইটাই কিন্তু এখানে ভিজিটেড। সো আমি চলে যাব দেন 4 এ। এখন দেখতে পাচ্ছি যে 4 1 এর সাথে কানেক্টেড, সো 1 তো ভিজিটেড না, তার মানে আমি 1 টাকে ভিজিট করতে পারি। সো 1 টাকে ভিজিট করব। এখন আমি 1 টাকে এক্সপ্লোর করব। 1 টাকে এক্সপ্লোর করতে চাই যদি, দেখো এখানে কোনো নোড নাই 1 এর অ্যাডজেসেন্ট, সেহেতু এটা একটা ডেড এন্ড। সো ডেড এন্ড পেলে আমরা কি করব, আবার ব্যাক চলে আসবো 4 এ। সো আবার ব্যাক চলে আসলাম 4 এ। এখন দেখতে পাচ্ছি যে 4 এর আর কোনো আনভিজিটেড নোড নাই, মানে আনভিজিটেড অ্যাডজেসেন্ট নোড নাই। সো তার মানে যখনই আমরা আনভিজিটেড অ্যাডজেসেন্ট নোড
পাবো না, তখনই আমরা আমাদের ডিএফএসটা এখানে স্টপ করে দেবো। তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে গেছি। সো এটা হলো এই গ্রাফের ডিএফএস ট্রাভার্সালের আনসার। সো আমরা আরেকটি এক্সাম্পল দেখি। সো আমরা এই গ্রাফ বা বাইনারি ট্রি এর ক্ষেত্রে ডিএফএসটা পারফর্ম করে দেখব। সো আমরা যদি এই গ্রাফে ডিএফএসটা পারফর্ম করি, সো আমরা ফার্স্টে 10K ধরি সোর্স নোড। আবারও বলছি, সোর্স নোড আমরা যে কোনো একটাকেই ধরতে পারি। এখানে 40কেও ধরতে পারতাম বা 20কেও। সো আমি ফার্স্টে 10K ধরলাম সোর্স নোড। সো 10K ভিজিট করলাম, দেন 10K এক্সপ্লোর করতে পারি। 10K এক্সপ্লোর করলে আমি হয় 20 অথবা 30 যে কোনো একটাকে আমি ভিজিট করতে পারি। সো আমি ভিজিট করব ফার্স্টে 20K। এখন আমি 20K এক্সপ্লোর করব। সো আবারও 40, 50 এই দুইটার মধ্যে যে কোনো একটাকে ভিজিট করতে পারি। সো আমি ভিজিট করব 40K। এখন 40K আমরা এক্সপ্লোর করব। 40K এক্সপ্লোর করতে এসে দেখতে পেলাম যে 40 একটা ডেড এন্ড, মানে এখানে এক্সপ্লোর করার আর কিছু নেই। সো এক্সপ্লোর করার কিছু না থাকলে আমরা আগেরটাতে ব্যাক যাব, মানে 20K আবার এক্সপ্লোর করব। সো 20K যদি আবার এক্সপ্লোর করি তাহলে আমি আবার পাচ্ছি 50, দেন 50K এক্সপ্লোর করতে যাব, ডেড এন্ড, দেন আবার ব্যাক আসবো 20তে। সো 20তে দেখতে পাচ্ছি যে এখন আর এক্সপ্লোর করার কিছু নেই। তাহলে আমি কোথায় ব্যাক যাব? এর ঠিক আগেরটাতে, মানে 10-এ। সো 10K আমি এখন এক্সপ্লোর করব। সো 10K এক্সপ্লোর করলে পাচ্ছি 30, দেন 30K এক্সপ্লোর করলে 60 অথবা 70 যে কোনো একটার মধ্যে আমি নিলাম 60। দেন এখানে 60 একটা ডেড এন্ড, দেন আমি আবার ব্যাক আসবো 30তে, দেন 30K আবার এক্সপ্লোর করলে আমি পাবো 70। দেন 70 একটা ডেড এন্ড, কোনো কিছু এখানে এক্সপ্লোর করার নাই, সেহেতু আমি আবার ব্যাক যাব 30তে। এরপর 30Kও কিন্তু আর এক্সপ্লোর করার কিছু নেই, দেন আমি আবার ব্যাক যাব 10-এ। এখন দেখতে পাচ্ছি যে 10-এও আর কিছু এক্সপ্লোর করার নেই। সো এখানেই আমরা আমাদের ডিএফএসটা স্টপ করে দেব। তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে গেছি। সো এটা হচ্ছে আমাদের ডিএফএস ট্রাভার্সালের আনসারটা। এখন আমরা যদি এই ট্রি এর ক্ষেত্রে প্রি অর্ডার ট্রাভার্সাল করি তাহলে দেখি তো আমরা কি পাই। প্রি অর্ডার ট্রাভার্সালে আমরা বেসিক্যালি প্রথমে রুট, দেন লেফট, দেন রাইট। প্রথমে আমরা রুট নোডটাকে ট্রাভার্স করি, দেন লেফটটাকে ট্রাভার্স করি, দেন রাইটটাকে ট্রাভার্স করি প্রি অর্ডারের ক্ষেত্রে। এটা হচ্ছে প্রি অর্ডারের ট্রাভার্সালের ক্রমটা। সো আমি যদি আবারও 10K সোর্স নোড নেই, সো সেহেতু আমরা এটা হচ্ছে দেখো একটা রুট, কেননা এর দুটো চাইল্ড আছে। সো আমি 10K নিলাম ভিজিটেড, দেন রুট থেকে আমরা কোথায় যাব? লেফটে। রুট ভিজিটেড, দেন আসছি লেফটে। এখন দেখো এই লেফটটাও কিন্তু একটা রুট, কেননা এরও দুইটা চাইল্ড আছে। সো এটাকে আমিও ভিজিটেড হিসেবে ধরে নিতে পারি। দেন আমি যাব কোথায়? রুট পরে লেফটে। সো আমি যাব লেফটে। লেফটে হচ্ছে 40। সো আমার রুট ভিজিটেড, লেফটও ভিজিটেড, এখন আমার কি বাকি থাকলো? রাইট। সো রাইটটাও ভিজিট করে নিই 50। দেন আমি দেখতে পাচ্ছি যে আমার এইটা পুরোটা ভিজিটেড, এবং এটাও ভিজিটেড। তার মানে এই গ্রাফের দেখো আমার রুটটাও ভিজিটেড, লেফটটাও ভিজিটেড। এখন আমি যাব এই গ্রাফের রাইট প্রান্তে, মানে এই পোর্শনে। তো এই পোর্শনে আসলে আমি আসবো এটাতে। এটাতে আসলে দেখতে পাচ্ছি যে এটা নিজেও একটা রুট। সো এটাকে আমি ভিজিটেড ধরে নিব 30। দেন আমরা রুট থেকে যাব লেফটে। দেন রুট থেকে আমরা গেলাম লেফটে, মানে আমরা 60তে গেলাম। দেন 60 থেকে লেফট থেকে আবার রাইটে, মানে 70। সো দেখতে পাচ্ছি যে আমার পুরো ট্রিটা ট্রাভার্স করা কমপ্লিট এভাবে। এখন যদি আমি
আমার ডিএফএস ট্রাভার্সালের সাথে প্রি অর্ডার ট্রাভার্সালটা মিলাই দেখতে পাচ্ছি যে এই দুইটা ট্রাভার্সালই কিন্তু সেম। তার মানে আমার আমি বলতে পারি বাইনারি ট্রি এর ক্ষেত্রে প্রি অর্ডার ট্রাভার্সালটাই হচ্ছে ডিএফএস। মানে আমাকে যদি একটা বাইনারি ট্রি দেয়া হয়, তাহলে আমি যদি ওইটাতে প্রি অর্ডার ট্রাভার্সাল পারফর্ম করি, তাহলে আমরা আমাদের ডিএফএস ট্রাভার্সাল করা হয়েছে বলে আমি বলতে পারবো। এখন আমরা ডিএফএসটাকে আরো ইন ডিটেইলসে জানবো যে অ্যাকচুয়ালি এটা কিভাবে ওয়ার্ক করে। তো আমরা এর জন্য এই গ্রাফটি নিলাম, এই একটি বড় গ্রাফ নিলাম এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য। তো আমরা দেখেছিলাম যে বিএফএস এর ক্ষেত্রে আমরা কিউ ডেটা স্ট্রাকচার ইউজ করেছিলাম বিএফএস ট্রাভার্সালটা পারফর্ম করতে। এখানে আমরা ব্যবহার করব স্ট্যাক ডেটা স্ট্রাকচার। সো এখানেও বিএফএস এর মতো ঠিক আগের মতোই আমাকে একটি সোর্স নোড সিলেক্ট করে নিতে হয়। সো এখানে আমি সোর্স নোড যে কোনো একটিকে সিলেক্ট করে নিতে পারি। সো আমি নিলাম 1k। সো 1k সিলেক্ট করলাম। সো 1কে আমি স্ট্যাকে পুশ করলাম এবং ডিএফএস অর্ডার এরেতেও পুশ করলাম। দেন আমি দেখো এটাকে যদি এক্সপ্লোর করি, দেখো আমরা কি করব, আমরা প্রতিবার স্ট্যাকের টপে থাকা এলিমেন্টটাকে আমরা এক্সপ্লোর করব। সো এখন আমার স্ট্যাকের টপে আছে হচ্ছে 1। সো 1কে যদি এক্সপ্লোর করে আমি পাচ্ছি 4, 2 যে কোনো একটাতে যেতে পারি। সো আমি 4 এ যেতে চাই, আমি গেলাম 4 এ, মানে আমি 4কে এক্সপ্লোর করলাম, গেলাম 4 4। এখানে আমি 4টাকে অ্যাড করে নিই। এখন দেখতে পাচ্ছি যে স্ট্যাকের টপে আছে 4। সো আমি 4কে এক্সপ্লোর করব। সো 4কে এক্সপ্লোর করলে আমি পাচ্ছি হচ্ছে 3। সো আমি 3কে স্ট্যাকে পুশ করলাম, ডিএফএস অর্ডারেও পুশ করে দিলাম। সো 4 পরে 3। দেন আমার স্ট্যাকের টপে আছে 3। এখন 3কে এক্সপ্লোর করব। 3কে এক্সপ্লোর করলে 10 অথবা 9 যে কোনো একটাকে ভিজিট করে নিতে পারি। সো আমি নিলাম 10কে, এখানে নিলাম 10 এবং 3 থেকে 10। এখন আমি আমার স্ট্যাকের দেখতে পাচ্ছি যে টপে আছে 10। সো আমি 10কে এক্সপ্লোর করব, কিন্তু দেখতে পাচ্ছি যে 10 এর পরে আর কোনো অ্যাডজেসেন্ট নোড নাই, তার মানে 10 হচ্ছে আমার একটা ডেড এন্ড। সো আমরা দেখেছিলাম যে ডেড এন্ড পেলে আমরা এর প্রিভিয়াসে ব্যাক করি। সো আমরা কি করব, যখনই আমরা একটা ডেড এন্ড পাবো আমরা ওইটাকে স্ট্যাক থেকে পপ করে দেব বা ডিলিট করে দেব, এবং এর স্ট্যাকের টপে থাকা এলিমেন্টটাকে আমরা তখন এক্সপ্লোর করব। তো এখন দেখো আমার স্ট্যাকের টপে আছে হচ্ছে 3। তো আমরা 3কে এক্সপ্লোর করব। সো এখন যদি আমি 3কে এক্সপ্লোর করি তাহলে পাচ্ছি 9। দেখো 9 পাচ্ছি, অথবা 2 তেও যেতে পারতাম, আমি 9কে নিলাম। সো 9। এখন আমি যদি 9কে এক্সপ্লোর করতে যাই, কেননা 9 আছে আমার স্ট্যাকের টপে, সো 9কে এক্সপ্লোর করলে আমি আবারও ডেড এন্ড। সো এটাকে পপ করে দেব এবং স্ট্যাকের টপে আছে 3, সেটাকে এক্সপ্লোর করব। সো 3কে এক্সপ্লোর করলে এখন আমি পাবো হচ্ছে 2। হ্যান্ড রাইটিং এর জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, হ্যান্ড রাইটিংটি অত্যন্ত বাজে দেখাচ্ছে। সো আমি 2কে অ্যাড করে নিলাম। এখন আমার স্ট্যাকের টপে আছে হচ্ছে 2। সেখানে যদি আমি 2কে ভিজিট করি, মানে এক্সপ্লোর করি, তখন আমি যেতে পারি দেখো 5, 7, 8 যে কোনো একটাতে। সো আমি যাব হচ্ছে ধরো 5-এ, 2 থেকে 5-এ গেলাম। 5। দেন আমি 5কে এক্সপ্লোর করব। 5কে এক্সপ্লোর করলে পাচ্ছি 7, 6 যে কোনো একটাতে যেতে পারে, বা 8-এও যেতে পারি। তো আমি যেতে চাচ্ছি 6-এ। সো আমি 6
এখানে অ্যাড করলাম 6। এখন দেখো 6 একটা ডেড এন্ড, সো এটাকে আমি পপ করে দেব এবং স্ট্যাকের টপে যেটা আছে সেটাকে এক্সপ্লোর করব, মানে 5 কে এক্সপ্লোর করব। তো 5 কে এক্সপ্লোর করলে আমি পাচ্ছি, দেখো 7 অথবা 8 যে কোনো একটাকে নিতে পারি। সো আমি 7 কে নিলাম। এখন আমার স্ট্যাকের টপে আছে 7। সো 7 থেকে যদি আমি 7 কে এক্সপ্লোর করতে যাই, তখন আমি 7 কে এক্সপ্লোর করলে আমি পাবো হচ্ছে 8। সরি, আমি এই দুটি ভ্যালু বসাই নেই এখানে। সো 6 7 বসিয়ে দিলাম এবং শেষে 8। সো 7 থেকে আমার ছিল 8। এখন আমার 8 কে এক্সপ্লোর করার পালা। সো 8 কে এক্সপ্লোর করলে দেখো আমি পাচ্ছি এখন 8 কার কার সাথে কানেক্টেড, 2 5 7। সো 8 7 এর সাথে কানেকশনটা দেয়া আছে। সো এখন আমার 5 এর সাথে কানেকশনটা দিয়ে দেবে, ডটেড এজ দ্বারা এটার কানেকশনটা দিয়ে দিচ্ছি। সো 5 এর সাথে কানেক্টেড কমপ্লিট। দেন 8 এর সাথে 2 এর কানেকশন, দেন 8 এর সাথে 2 এর কানেকশনটা দিয়ে দেবে। সো এটার সাথে 2 এর কানেকশনটাও ডটেড এজ দ্বারা আমরা দিয়ে দিলাম। দেন দেখো আমার এইটা কিন্তু আমার পুরোপুরি এক্সপ্লোর করা কমপ্লিট। সো আমি এটাকে আমরা পপ করে দেবো। দেন আমি আসবো 7 এ। তো 7 কে আমি এখন এক্সপ্লোর করব। সো 7 কার কার সাথে কানেক্টেড ছিল? 7 ছিল দেখো 2 এর সাথে, 5 এর সাথে আর 8 এর সাথে। সো 2 এর সাথে তো কোনো কানেকশন নাই, সো আমি এখন দিয়ে দিলাম ডটেড এজ দ্বারা। দেন ছিল কার সাথে? 8 আর 5। দেখো 8 আর 5 এর সাথে কিন্তু কানেকশন দেয়া আছে, তার মানে দেখো 7 টাও পুরোপুরি এক্সপ্লোর করা কমপ্লিট। দেন আমি স্ট্যাকে টপে থাকা এলিমেন্ট 5 কে নিয়ে আমরা এক্সপ্লোর করব। তো যদি 5 কে এক্সপ্লোর করি, তো আমি পাবো হচ্ছে 5 কার কার সাথে কানেক্টেড ছিল? 2 8 7। সো দেখো 5 2 8 7 সবগুলোর সাথে কিন্তু কানেক্টেড। সো এটাকেও আমি, এবং 6 এর সাথেও কিন্তু কানেক্টেড ছিল, সেটাও আমার গ্রাফে মানে এই স্প্যানিং ট্রিতে মানে শো করা হয়ে গিয়েছে। সো 5টা আমার কমপ্লিট। দেন আমি স্ট্যাকের প্রথমে থাকা এলিমেন্ট 2 কে এক্সপ্লোর করব। 2 কার কার সাথে কানেক্টেড? 1 3। দেখো 1 এর সাথে কানেকশন নাই, এটা দিয়ে দিলাম। দেন 3 এর সাথে কানেক্টেড আছে। দেন 5 7 8। দেখো 5 আছে, 7 ও আছে, 8 ও আছে। সো 2 ও কমপ্লিট। এখন স্ট্যাকের টপে আছে 3। এখন 3 কে এক্সপ্লোর করব। সো 3 কার কার সাথে কানেক্টেড? 4 2 10 9। দেখো 4 2 10 9 সবগুলা কানেক্টেড, মানে 3 টাও আমার এক্সপ্লোর কমপ্লিট। সো এটাকেও আমরা পপ করে দিলাম। দেন আমার টপে আছে হচ্ছে 4। সো 4 কে যদি আমরা এক্সপ্লোর করি, 1 3 এই দুইটার সাথে কানেক্টেড। সো 1 3 এটাও কিন্তু দেখো অলরেডি কানেক্টেড করা আছে, সেহেতু এটাকেও এক্সপ্লোর করা হয়ে গেছে বলে ধরে নেব এবং পপ আউট করে দিলাম। দেন আমার একদম শেষ এলিমেন্ট টপে আছে হচ্ছে 1। এখন যদি আমি 1 কে এক্সপ্লোর করি, সো 1 4 এর আর 2 এর সাথে ছিল কানেক্টেড। সো 4 আর 2 এর সাথে কানেক্টেড ছিল। সো 4 এর সাথে কানেক্টেড ছিল। সো এই দুইটা কিন্তু বলতে পারি যে আমার এটাও ট্রাভার্স করা কমপ্লিট। সো এখন দেখতে পাচ্ছি যে আমার স্ট্যাকটা সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। সো স্ট্যাক যখনই আমাদের নাল হয়ে যাবে, তখনই আমরা আমাদের ডিএফএসটা বুঝে যাবো যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো এতটুকু ছিল আজকের ভিডিওতে। কমপ্লিট ডিএফএস কিভাবে ট্রাভার্সেল করা যায় সেটা দেখলাম। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।